এভরিওয়ান, আজ আমি বানিয়েছি সাবুদানার চপ। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন। এটা বানানোর জন্য বেশি সামগ্রী প্রয়োজন নেই। ফার্স্ট লাগবে সাবুদানা আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকটায় আমি নিয়েছি বয়েল করা আলু, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, এদিকে নিয়েছি পরিমাণ মতন জিরে গুঁড়ো, অল্প দিয়েছি ধনে পাউডার। এদিকে নিয়ে নিয়েছি সবজি মশলা, 1 চা চামচ দিয়েছিলাম আমি। আর এদিকে নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এবার সবগুলিকে একসাথে দিয়ে ভালো করে মেখে নেব। আর এই রেসিপিটা আমি খেয়েছিলাম আমাদের একজন কাকিমুনির থেকে, আমার খেয়ে ভীষণ ভালো লেগেছিল, তাই আজ ফার্স্ট আমি ট্রাই করেছি। সত্যি বলতে অনেক টেস্টি হয়েছে। আপনারা চাইলে বাড়িতে ট্রাই একবার করতে পারেন। আর এই রেসিপিটা কিন্তু সন্ধ্যার চায়ের সাথে খেতে ভীষণ মজা লাগে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। আর এদিকটায় আমি সবগুলো একসাথে ভালো করে আমি মেখে নিয়েছি। এখানে চপের শেপ দেব, এই যে এইভাবে। এখন চপের শেপগুলো দেওয়া হয়ে গেছে, এখন শুধু ফ্রাই করার পালা। আমি একটা কড়াইতে তেল দিয়েছি, সাদা তেল। এখন একটি একটি করে আমি চপগুলোকে দিয়ে দিয়েছি। এখন শুধু লাল করে ভেজে নেওয়ার পালা। আর এদিকটায় দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি, কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। দেখুন এইভাবে আপনারা ভেজে নেবেন। আর এদিকে আমার চপ রেডি হয়ে গেছে, এই যে দেখুন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে।